ওকে, সো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? আজকে ক্লাসে কে কে আছো? ওমর ফারুক আছে, জি স্যার। তারপর হচ্ছে জিম, কামরুল, তারপর হচ্ছে মোহাম্মদ সুলতানা, তারপর হচ্ছে এমডি শেখ। আচ্ছা, আমরা হচ্ছে আজকে একটি পদ্য হচ্ছে পড়বো বা কবিতা, যেটা হচ্ছে পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। ওকে, সো এই কবিতাটি হচ্ছে আমরা পড়বো আজকে। তো এই কবিতাটি পড়ার আগে বলে নেই যে হচ্ছে এই কবিতাটি হচ্ছে অনেক ছোট এবং হচ্ছে একটা সংক্ষিপ্ত হচ্ছে কবিতা। হ্যাঁ, যদিও হচ্ছে তেমন কঠিন উম ভাষা, যেমন হচ্ছে তার আগে আমরা যেই গদ্যটি হচ্ছে পড়েছি কাজী নজরুল ইসলামের, যে হচ্ছে ভাবু কাজ, ওইটার মতো এত বেশি হচ্ছে কঠিন না এজ এ কবিতা। কবিতা হিসাবেও তেমন বেশি কিছু কঠিন। সো আমরা হচ্ছে আজকে এই কবিতাটি পড়বো এবং হচ্ছে সর্বার শেষে আমরা হচ্ছে এই কবিতাটি থেকে এমসিকিউ হচ্ছে দেখব। ওকে জি স্যার। ওকে। আচ্ছা, রাবেয়া বর্ষী, তোমার নাম যেন কি ছিল? সততা। আচ্ছা, সততা। সততা কি হচ্ছে কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে পড়া শুরু করি যে পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। সততা হচ্ছে আমাদের একটু পড়ে শোনাও কবিতাটি। জি স্যার। হ্যাঁ, আমাদের হচ্ছে কবিতাটি পড়ে শোনাও। পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। কইতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। সংশয় সংকল্প সদা চলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ডাকি। সম্মুখীনে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ্বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁধে প্রাণ যাবে যবে আঁখি, সযতনে শুষ্ক রাখি। নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা, প্রশমিতে প্রশমিতে পরে ব্যথা, পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিদা দিছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ। শক্তি মরে ভিতরিত কবলে, পাছে লোকে কিছু বলে। তাই শেষ। না স্যার। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে আলোচনা করছি যে পাছে লোকে কিছু বলে। হ্যাঁ, তো পাছে লোকে মানে হচ্ছে আমাদের যে সমাজ, যে সোসাইটিতে বসবাস করা যে মানুষ। হ্যাঁ, যেমন আন্টি, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী, যারা হচ্ছে আমাদের চারপাশে বসবাস করে, তাদের নিয়েই তো আমাদের সমাজ, তাই না? তো এই সমাজে বসবাসরত মানুষদের কে আমরা কি বলতেছি, যে লেখক বলছে যে পাছে লোকে মানে পাশের লোক। পাশের লোকে যদি কিছু আমাকে বলে আমি কোনো কিছু করতে গেলে, ওইটাই হচ্ছে কবিতাটার নাম, যে পাছে লোকে কিছু বলে। তো তারপর হচ্ছে লেখিকা কামিনী রায় বলেছেন যে হচ্ছে করিতে পারি না কাজ, যে ভয়ের কারণে, হ্যাঁ, লোকলজ্জার কারণে, সমাজের কারণে, সমাজের ভয়ের কারণে আমি কি করতে পারি না, নিজের ইচ্ছা মতো কোনো কাজই করতে পারি না। কেন? সদা ভয় সদা লাজ, যে সর্বদা হচ্ছে আমার মধ্যে কি কাজ করে, ভয় কাজ করে। যদি কেউ কিছু বলে, যদি কেউ কিছু হচ্ছে আমাকে লজ্জা দেয়, এই কারণে হচ্ছে কোনো কাজ করতে পারি না। ওকে, সো আমাদের ক্ষেত্রে হয় না যে আমি হচ্ছে তোমাদের কোন একটা প্রশ্ন করি, কিন্তু হচ্ছে তোমরা উত্তরটা জানো, কিন্তু হচ্ছে বলো না। যদি ভুল হয় তাহলে স্যার আবার কি বলবে, বা হচ্ছে ক্লাসের অন্যরা কি বলবে। হ্যাঁ, তোমাদের ভিতরে একটা ভয় বা হচ্ছে একটা লজ্জা কাজ করে, ওই কারণে হচ্ছে তোমরা আর উত্তরটা দাও না। তো লেখিকা হচ্ছে এইটাই বুঝিয়েছে, যে করিতে পারি না কাজ, সদা হাসি সদা ভয় সদা লাজ। তারপর হচ্ছে বলেছে যে সংশয়ে সংকল্প সদা টলে। সংশয় মানে কি বলতো? দ্বিধা না? সংশয় মানে কি? দ্বিধায় থাকা, দ্বিধাদ্বন্দ্বে থাকা, যে হচ্ছে কি করব কি করব না, এটা করা কি ঠিক হবে নাকি হবে না, এরকম একটা সংশয়। তো সংশয় সংকল্প কি? সিদ্ধান্ত, তাই না? সদা টলে। তো অন্যের মতামতের কারণে বা অন্যের ভয়ের কারণে আমাদের যে সিদ্ধান্তগুলো থাকে, ওইগুলো সর্বদা কি হয়, সঠিকভাবে হচ্ছে আমরা নিতে পারি না, আমাদের মত প্রকাশ করতে পারি না। ধরো ক্লাসে কথাই যদি বলি, হ্যাঁ, ক্লাসে হচ্ছে তোমাদের বলেছে যে হচ্ছে কোন একটা শব্দের অর্থ বলতে, বা বাংলাদেশে কয়টি জেলা আছে,
তুমি জানো যে হচ্ছে 64টি জেলা আছে, কিন্তু হচ্ছে তুমি আরেকজন কি বলবে বা হচ্ছে আসো ঠিক আছে কিনা এই সংশয়ে থাকো, দ্বিধাদ্বন্দ্বে থাকো যে তোমার উত্তরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লোকলজ্জার ভয়ে তুমি হচ্ছে অ্যান্সারটা দিতে পারো না। সো এটাই হচ্ছে এখানে বলেছে, পাছে লোকে কিছু বলে। তারপরে আসি আড়ালে আড়ালে থাকি। সো এই কথাটা হচ্ছে কি বুঝিয়েছে, যে সমাজের চোখ থেকে নিজেকে কি করে রাখি, লুকিয়ে রাখি, নীরবে আপন থাকি। মানে নীরবে কি, নিঃশব্দে নিজের অনুভূতি ও নিজের পরিচয়কে কি করি আমরা, গোপন করি যদি কেউ কিছু বলে। এই কারণে সম্মুখে চরণ নাহি চলে। সম্মুখে চরণ নাহি চলে মানে কি, সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না, পাছে লোকে কিছু যদি হচ্ছে কেউ কিছু বলে। সো নিজেকে হচ্ছে আমরা কি করে রাখি, সমাজের চোখ থেকে লুকিয়ে রাখি। তারপর হচ্ছে নিঃশব্দে নিজের অনুভূতিকে কি করে রাখি, ঢেকে রাখি। হ্যাঁ, সম্মুখে চরণ রাখে, সবার সামনে গিয়ে হাঁটার, সবার সামনে কোনো কিছু বলার, কোনো কিছু করার সাহস আমরা কি করতে পাই না, জোগাতে পারি না। এটাই হচ্ছে সম্মুখে চরণ নাহি চলে, এটাই হচ্ছে এই লাইন দ্বারা বোঝায়। পাছে লোকে কিছু বলে। সো পাছে লোকে কিছু বলে কবিতাটি কয়বার ব্যবহৃত হয়েছে এই লাইনটি, একটা এমসিকিউ আসে, কে বলতে পারবে? 7 বার। 7বার নাকি 6বার? স্যার 7 বার। 1 2 3 4 5 6বার, তো 7বার। দেখো তো তোমাদের বইয়ে। স্যার পরের পৃষ্ঠা আরো একটা প্যারা আছে, ওইটাতেও লেখা আছে। ও আচ্ছা, তাহলে মনে হয় আমি ওইটা মিস করছি। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ওভারঅল জিনিস, 7বার হচ্ছে বলেছে। হ্যাঁ, বিধাতা দিয়েছে প্রাণ। আচ্ছা, ওইটা হচ্ছে পরের পেজে আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি পরের যে লাইনটা, ওইটা হচ্ছে কি বলেছে, হৃদয়ে বুদ্বুদের মতো। হৃদয়ে বুদ্বুদ মানে কি বলতো, কে বলতে পারে? হৃদয়ে বুদ্বুদ মানে কি, হৃদয়ের গভীর চিন্তাগুলো বুদ্বুদের মতো সৃষ্টি করে, মানে হচ্ছে বাহিরে বের হতে চায়। বুদ্বুদ কি দেখছো, বুদ্বুদ দেখছো পানির নিচে? বুদ্বুদ চিনো তোমরা সবাই? কে কে চিনো না? পানির নিচে যে বুদবুদ হয় দেখছো, বাবল বাবল বলে, দেখছো তোমরা কখনো? হ্যালো, কথা শোনা যায় না আমার? জি স্যার। তো এই বুদবুদ কি করে পানির নিচে যখন তৈরি হয়, তা অবশ্যই তারা সাথে সাথে কি করে, যে উপরে উঠে আসে না? তো হৃদয়েরও কিছু মনের বাসনা বা হচ্ছে হৃদয়ের কিছু কথা থাকে, যেগুলো হচ্ছে বুদবুদের মতো কি করতে চায়, সবার সামনে আসতে চায়। কিন্তু উঠে শুভ্র চিন্তা কত, হ্যাঁ উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে। তো এখানে শুভ্র চিন্তা বলতে কি বুঝিয়েছে, কে বলতে পারবে? তোমরা কি এটি আগে পড়েছো? ওকে, তো আমরা হচ্ছে পড়ি, হৃদয়ের বুদ্বুদ মানে মনের গভীর চিন্তাগুলো বুদ্বুদের মতো উঠে আসতে চায়। তারপর হচ্ছে উঠে শুভ্র চিন্তা, শুভ্র মানে কি, পবিত্র সুন্দর, যে সুন্দর এবং পবিত্র চিন্তাগুলো মনের মধ্যে জাগে। যে এটা বলছে যে উঠে শুভ্র চিন্তা কত, তার মানে এই মনের মধ্যে কত পবিত্র, কত হচ্ছে সুন্দর চিন্তা ভাবনা হচ্ছে জাগে, কিন্তু মিশে যায় হৃদয়ের তলে। এই লাইন দ্বারা কি বুঝিয়েছে, এই যে হচ্ছে চিন্তা ভাবনা সুন্দর চিন্তাগুলো হচ্ছে জাগে, কিন্তু সমাজের ভয়ে সেগুলো কি হয়ে যায়, হারিয়ে যায়। ওকে, তারপর হচ্ছে কাঁধে প্রাণ জবে, আখি সযতনে শুষ্ক রাখি। সো কাঁধে প্রাণ জবে, আখি সযতনে শুষ্ক রাখি, সযতনে শুষ্ক রাখি। এই লাইন দুটি দ্বারা কি বুঝিয়েছে আমরা যদি একটু পড়ি, যে যখন মন কাঁদে তখন চোখে জল চেপে রাখি। মানে হচ্ছে তোমার হচ্ছে দুঃখ কষ্টে কি হয়, মন হচ্ছে কাঁদে, কিন্তু তবুও হচ্ছে তুমি কি করো না, সমাজের ভয়ে বা কেউ কি বলবে, কে কি বলবে, এই কারণে তুমি কি করো না, ওই কথাটা হচ্ছে সবার সামনে হচ্ছে বলো না, বা হচ্ছে চোখে অশ্রু আনো না, অশ্রু না এসে সবার সামনে কি থাকো, হাসি মুখে থাকো। এইটাই হচ্ছে বলেছে যে কাঁধে প্রাণ জবে, যখনই প্রাণ কাঁদে, হ্যাঁ, সযতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে। তো সযতনে তাও হচ্ছে আমি চোখে কি করি না, পানি আসতে দেই না। সযতনে মানে আদর করে যত্ন করে, সযতন মানে কি, যত্ন করে। হুম, যত্ন করে হচ্ছে চোখকে কি রাখি, আমি শুষ্ক রাখি মানে শুকনো রাখি।
চোখে পানি আসতে দেই না, যত কষ্টই হোক, যদি পাছে লোকে কিছু বলে, এই কারণে। তো এখানে আরেকটি লাইন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে নির্মল নয়নের জল। নির্মল, নির্মল মানে কি? পরিষ্কার। চোখের, নয়ন মানে কি? চোখ। জল মানে কি? পানি, জল। জল লোকেও দেখতে পাবে এই ভয়ে লুকিয়ে রাখি। তো নির্মল নয়নের জল হচ্ছে আমরা কি করে রাখি? লুকিয়ে রাখি। যে যদি লোকে দেখে ফেলে, যদি লোকে আমাদের কি করে? উপহাস করে, যদি কিছু বলে, এই কারণে। তারপর হচ্ছে আমরা যাই একটি স্নেহের কথা পশমিতে পারে ব্যথা। তো স্নেহের কথা মানে কি বলতো? জানো তোমরা স্নেহের কথা মানে কি? স্নেহময়, যে হচ্ছে নরম কোমল কথা। ওই একটা কথা যদি তোমাকে কেউ বলে, মানে তোমাকে যদি কেউ সাহস দেয় যে আরে কিছু হবে না, তুমি পারবে, তখনই হচ্ছে তুমি সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারো। ওকে, তারপর হচ্ছে আমরা আসি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন দেখা যায়? তারপর হচ্ছে আমরা পড়েছি যে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। সো এই লাইনটি দ্বারা হচ্ছে আমরা কি বুঝি? যে আমাদের যদি কেউ একটিও হচ্ছে স্নেহময় কথা বলতে পারি না, তো একটিও স্নেহময়, একটি যে এখানে বলছে একটি স্নেহের কথা, একটিও স্নেহময় কথা বলতে পারি যদি কেউ বলে, তাহলে হচ্ছে প্রশমিতে পারে ব্যথা, সেই কথা ব্যথা লাঘব করতে পারে, মানে ব্যথা কমাতে পারে। কিন্তু চলে যাই উপেক্ষার ছলে, সমাজের ভয়ে ওইটা আমরা কি করে যাই? উপেক্ষার ভান করে চলে যাই যদি পাছে লোকে কিছু বলে, এই কারণে। তো এই লাইনটি দ্বারা বুঝিয়েছে হচ্ছে একটি স্নেহের কথা, একটি ভালো কথাও আমাদের মনের যে কষ্ট দুঃখ ওইটা হচ্ছে কি করতে পারে? প্রশমিত করতে পারে, তার মানে কমাতে পারে। চলে যাই উপেক্ষার ছলে, এটাও হচ্ছে উপেক্ষার ভান করে আমরা চলে যাই, হ্যাঁ, যদি পাছে লোকে কিছু বলে, এই কারণে। তারপর আসি হচ্ছে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে। তো যদি হচ্ছে যখন কোনো মহৎ উদ্দেশ্যে সবাই একত্র হই, একসাথে মিলে সবে আর কি, যখন সব মহৎ কোনো উদ্দেশ্যে আমরা একত্র হই, তখন আমি তাদের সঙ্গে মিলতে পারি না, যে পারি না মিলিতে সেই দলে। কোনো মহৎ উদ্দেশ্য যদি আমরা একসাথে হই, মানুষের সাথে আমি সংস্পর্শে আসি সবার, হ্যাঁ, সবার সাথে হচ্ছে আমি মিশতে পারি না। কেন মিশতে পারি না? যদি পাছে লোকে কিছু বলে, যদি কেউ কিছু আমাকে বলে ফেলে, হ্যাঁ। বিধারিতা, এই যে বিধা, বিরাতা, এটা কি ছিল লাইনটা? বিধাতা, সরি, বিধাতা দিচ্ছেন প্রাণ। বিধাতা হবে, হ্যাঁ। বিধাতা দিয়েছিল প্রাণ বা দিচ্ছেন প্রাণ, এটা একটু চেঞ্জ হয়ে গেছে। থাকি সদা ম্রিয়মান, হ্যাঁ, ম্রিয়ম্রাণ, শক্তি মরে ভিতের কবলে। আচ্ছা, এই লাইনটা হচ্ছে তোমাদের হচ্ছে একটু আমি, তো বলছে বিধাতা দিচ্ছেন প্রাণ, মানে হচ্ছে বিধাতাকে বলতো, যে আমাদের সৃষ্টি করেছে, কর্তা। থাকি সদা ম্রিয়মান, ম্রিয়মান মানে কি বলো? সর্বদা হচ্ছে কি, তার যেই হচ্ছে তোমার প্রশংসা স্তুতি এগুলা নিয়ে হচ্ছে আমরা থাকি, ম্রিয়মান থাকি, সব তো তাতেই মেতে থাকি। কিন্তু শক্তি মরে ভিতের কবলে, সো আমরা যদি হচ্ছে ভীত হয়ে যাই, তখন আমাদের মধ্যে যে হচ্ছে আত্মশক্তি, জীবনী শক্তি, ওইটা কি হয়? নষ্ট হয়ে যায়। পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু কি বলবে না বলবে ওইটা হচ্ছে ভেবে। তো সৃষ্টিকর্তা আমাদের জীবন দিয়েছে, কিন্তু হচ্ছে আমরা কি করি? সৃষ্টিকর্তাকে ভয় না পেয়ে আমরা পাছের লোকে কি বলে বা আশেপাশের লোক কি বলে, সমাজ কি বলে, ওইগুলো নিয়ে হচ্ছে আমরা ভয় পাই। ভয় পেয়ে আমরা কি করতে পারি না? কোনো কাজ করতে পারি না, আমাদের জীবনের শক্তিকে কি করে দেই? আমরা নষ্ট করে ফেলি। এই যে শক্তি মরে ভিতের কবলে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের পদ্য, যে হচ্ছে মেইন চরণগুলি। এখানে কি কারো কোনো প্রশ্ন বা কিছু বলার আছে? বলো তো আমাকে, প্রশ্ন থাকলে বলো আমাকে। আমি হচ্ছে তোমাদের স্লাইডে এখানে হচ্ছে প্রতিটা লাইনেরই হচ্ছে ব্যাখ্যা হচ্ছে দিয়ে দিয়েছি, যেমন করিতে পারি না কাজ, সমাজের ভয়ে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না, সদা ভয় সদা লাভ, সর্বদা ভয় এবং লজ্জায় আচ্ছন্ন থাকি, সংশয়ে সংকল্প টলে, হ্যাঁ, অন্যের মতামতের কারণে আমরা সিদ্ধান্তে গুলিতে কি হয়? সন্দেহ হয় যে ঠিক আছে কিনা, পাছে লোকে কিছু বলে, এই আশঙ্কা যে লোকেরা কি বলবে, লোকেরা কি ভাববে, এগুলা হচ্ছে আমার মনে সর্বদা কি হয়? ভয়ে কাজ করে। এটি কবিতার প্রতিপাদ্য বিষয়। এই লাইনটি হচ্ছে অনেকবার হচ্ছে প্রতিটি স্তবকেই হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে। ওকে,
তো এই ছিল আমাদের হচ্ছে ওভারঅল কবিতা এবং হচ্ছে কবিতার ভাব বা হচ্ছে লাইনগুলোর ব্যাখ্যা। এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? প্রশ্ন থাকলে হচ্ছে আমাকে জানাও। না স্যার। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন না থাকে আমরা হচ্ছে শব্দার্থ ও টিকায় চলে যাই। সধা মানে কি বলো তো? সবাই একটু সব মাইক্রোফোন অন সময়। করে অ্যান্সার দাও। সব সময়। সধা মানে হচ্ছে সব সময়, সর্বদা। সংশয় মানে কি? স্যার দ্বিধাগ্রস্ত হওয়া। ওকে, সংশয় মানে হচ্ছে সন্দেহ থাকা বা দ্বিধাগ্রস্ত হওয়া। সো সধা কথাটি হচ্ছে কবি বারবার সমাজের ভয়ে আতঙ্কিত, মানে সব সময় আতঙ্কিত। এটি একটি স্থায়ী মানসিক অবস্থা, যেটা হচ্ছে সব সময় কবির মনে কি হয়, আচর কাটে, যে হচ্ছে লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই কারণে আমি কোনো কাজ করতে পারি না, আমি হচ্ছে কোনো কিছুতে নিজের মত দিতে পারি না, কারোর সাথে মিশতে পারি না, কারো কোনো মহৎ উদ্দেশ্য যখন আমরা সবাই একত্রিত হই তখন আমি ওইখানে সবার সাথে কথা বলতে পারি না, যদি কেউ আমাকে কি ভাবে, আনস্মার্ট ভাবে, হ্যাঁ বোকা ভাবে, এইসব চিন্তা ভাবনা করে সর্বদা ভয় থাকে। তারপর সন্দেহ, সমাজের প্রতিক্রিয়ার ভয়ে ব্যক্তির সিদ্ধান্তহীনতা কে বুঝিয়েছে সংশয় দ্বারা। হ্যাঁ, সমাজের যে হচ্ছে মানুষ কি বলবে না বলবে এই ভেবে হচ্ছে নিজের কি সিদ্ধান্তে আমরা কি থাকি, সংশয়ে থাকি। সংকল্প মানে কি, মনের দৃঢ় ইচ্ছা। সংশয়ে সংকল্প টলে, এই লাইনটি দ্বারা কি বুঝিয়েছে, সন্দেহের কারণে দৃঢ় ইচ্ছা দুর্বল হয়। যে আমাদের যদি কোনো সিদ্ধান্তে যদি আমাদের মনে কি থাকে, সন্দেহ থাকে, তখন হচ্ছে কি হয়, ওই ইচ্ছাটা আমাদের মনে কি হয়, দুর্বল হয়ে যায়। লোকনিন্দার ভয়ে লক্ষ্য থেকে সরে আসি আমরা। তো লোক নিন্দার ভয়ে মানে হচ্ছে লোকে কি বলবে না বলবে এই সব ভয়ের কারণে আমরা আমাদের মূল যে উদ্দেশ্য, উদ্দেশ্য থেকে আমরা কি করি, সরে আসি। শুভ্র মানে কি? শুভ্র মানে হচ্ছে সাদা, নির্মল, পবিত্র। যবে মানে হচ্ছে যখন। প্রশমিতে মানে হচ্ছে কি, উপশম করা, নিবারণ করা, এগুলো হচ্ছে প্রশমিতে শব্দের অর্থ। উপেক্ষা মানে কি, অবহেলা করা। বলেন না যে হচ্ছে উপেক্ষিত, তোমরা কি হচ্ছে একটা কবিতা পড়েছো, উপেক্ষিত শক্তির উদ্বোধন? হ্যাঁ, এর আগের ক্লাসে কি পড়েছো এটা, উপেক্ষিত শক্তির উদ্বোধন নামে একটা কবিতা? না হলে মনে না হয় ক্লাস, না স্যার। আচ্ছা ক্লাস 9-এ থাকবে ওইটা তোমার। ছল মানে কি, ছুতা বা হচ্ছে অজুহাত। হ্যাঁ, উপেক্ষার ভান করা একটি ছল। তো উপেক্ষা করতেছি আমরা, এমন একটা ভান করতেছি যে আমাদের কিছু যায় আসে না এতে, এটা করা হচ্ছে একটা ছল, অজুহাত দেওয়া। ম্রিয়মাণ মানে কি, কাতর বা বিষাদগ্রস্ত। কবিতায় অন্তর্নিহিত ভাব, যে সমাজের চাপে ব্যক্তির মনের কষ্ট, এটাকে ম্রিয়মাণ বলে হচ্ছে কবি উল্লেখ করেছে। ওকে, কার কোনো প্রশ্ন আছে? বাকিরা যেমন সাকিব, তারপর হচ্ছে সততা, কামরুল। ওকে, তো প্রশ্ন না থাকলে হচ্ছে আমরা পরের অতিরিক্ত কিছু শব্দার্থ এবং টিকা তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি এখানে যুক্ত করে দিয়েছি, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো। ওকে, আড়ালে আড়ালে থাকি মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে বা গোপনে অবস্থান করা। নীরব আপন ঢাকি, হ্যাঁ নীরব আপন ঢাপক মানে আপন ঢাকি মানে কি, নিঃশব্দে নিজেকে গোপন করে রাখি। সাকিব কি কিছু বলতে চাও? জি, বুঝি নাই তোমার কথা, কমেন্টে বলো তাহলে। এটা হচ্ছে তোমার ইয়াতে যাও, সূচিপত্রে যাও, সূচিপত্রে গিয়ে দেখবা যে হচ্ছে পাছে লোকে কিছু বলে একটি কবিতা পদ্মের অংশে আছে, ওইটা হচ্ছে হলো, হ্যাঁ ওইটা হচ্ছে বইয়ের কত পেজ, বইয়ের হচ্ছে 95 পেজ বা 96, 95 ওই পেজে যাও, তাহলে হচ্ছে তুমি দেখতে পাবে। ওকে, তারপরে আসে হচ্ছে সম্মুখে চরণ নাহি চলে, মানে সামনে এগোতে পারি না। বুদবুদ মতো, বুদবুদ মতো মানে কি, ফেনার মতো ক্ষণস্থায়ী। মনের চিন্তাগুলো কি অস্থির ও স্বল্পস্থায়ী, সমাজের চাপে তা ধরে রাখা যায় না। সযতনে, সযতনে মানে কি সাবধানে বা যত্ন সহকারে। মহৎ উদ্দেশ্যে মানে কি, মহান লক্ষ্যে।
মিলে সবে মানে সকলের সাথে একত্রিত হই যখন সমষ্টি প্রচেষ্টায় যোগ দেওয়ার আকাঙ্ক্ষা বুঝিয়েছে এখানে। উপেক্ষার ছলে মানে কি? অবহেলা করার ভান করে। হ্যাঁ, যেমন হচ্ছে স্নেহ বা সহানুভূতি প্রকাশ না করার কৃত্রিমতা, একটি সমাজের চাপে তৈরি আত্মরক্ষামূলক আচরণ। তার মানে হচ্ছে কারো প্রতি হচ্ছে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা বা হচ্ছে কি আকাঙ্ক্ষা না রাখা, সোজা কথা। যে হচ্ছে আমি কারো প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই, আমি উপেক্ষার ছলে মানে অবহেলার করার ভান করি আমি সবসময়। ওকে, সো এখানে কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রবলেম থাকলে বলো। কবিতাটি নো অনেক স্যার। সহজ, এই কারণে হচ্ছে প্রশ্ন বা সমস্যা থাকার কথা না। ওকে, এখন হচ্ছে আমরা আসি পাঠ পরিচিতিতে। ওমর ফারুক হচ্ছে আমাদের পড়ে শোনাও পাঠ পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া, ছুতা ওজর, কাতর বিষাদগ্রস্ত। এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্তে জীবনপথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। ওকে, সো এটা হচ্ছে এক্সট্রা কিছু এখানে চলে আসছে। হুম, এটা হচ্ছে আমরা একটু এখান থেকে হচ্ছে আমি তোমাদের যখন স্লাইডটা দেব তখন এটা পাবে না। হ্যাঁ, এটা হচ্ছে শব্দার্থ থেকে হচ্ছে চলে আসছে, লাইনটা ফ্রন্ট ভেঙে গেছে। তো এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচন চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। সো জীবন পথে তুহি তুহি বলিয়েন, আচ্ছা তুহি, আচ্ছা ঠিক আছে। তো তো আমরা হচ্ছে আহ এই কবিতাটি পাঠ করে আমরা হচ্ছে সমাজের পাশের মানুষ বা আশেপাশের মানুষ কি বলবে তার ভয়ে হচ্ছে কি করব না, আমাদের নিজেকে সংকোচন করে রাখবো, নিজের প্রতিভাকে প্রকাশ করব না, নিজের মতামত জানাবো না, এইটা হচ্ছে আমরা যেন না করি। এই ব্যাপারে কি হবে, আমরা অনুপ্রাণিত হব। কে কি বললো তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। তো তোমার কোনো ভালো কাজ, তোমার কোনো মহান কাজ লোকলজ্জার ভয়ে যদি তুমি করতে না পারো, হ্যাঁ, তা যেন করতে পারো, এই ধরনের তুমি অনুপ্রেরণা এই কবিতা থেকে কি করবে, অর্জন করবে, তাই না? সো এখন আমরা হচ্ছে পাঠ পরিচিতিটা একটু দেখি, যে হচ্ছে কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সো আলো ও ছায়া নামে হচ্ছে কাব্যগ্রন্থ ছিল, এই কাব্যগ্রন্থ থেকে হচ্ছে কবিতাটি নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে, আচ্ছা, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। তো যে কোনো কাজ করতে গেলে আমরা কি হই, অনেক সময় কাজটা করব কিনা, কাজটা করা ঠিক হবে কিনা, এরকম ভাবি না আমরা? তো এই যে মনোভাব, দ্বিধাগ্রস্ত হওয়ার, এটাই হচ্ছে কবিতার মূল প্রতিপাদ্য বিষয়, যে কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে, মানে হচ্ছে আমরা বসে থাকি। ওকে, তারপর আসি, ফলে এর ফলে কাজ এগোয় না, তার মানে এর কারণে হচ্ছে আমরা কাজটা ঠিকভাবে করতে পারি না, কাজে সফলতা আসে না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। তো আমরা হচ্ছে যারা সমাজে অবদান রাখতে চাই, হ্যাঁ, নিজেদের হচ্ছে কাজের মাধ্যমে সমাজের কি করতে চাই, উপকার করতে চাই, তাদের হচ্ছে অবশ্যই পাছের লোকে কি বলছে, হ্যাঁ, মানুষ কি ভাবছে, ওইগুলা করলে কিন্তু চলবে না। আমাদের কাজ যদি হয় সঠিক এবং আহ মহান, তাহলে হচ্ছে আমরা অবশ্যই কি করব, অন্যের কথা উপেক্ষা করে আমরা হচ্ছে ওই কাজে দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করে আমরা ওই কাজকে কি করব, সঠিকভাবে সম্পন্ন করব। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয় ভীত সংকোচন উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। এটি হচ্ছে কবিতার পাঠ পরিচিতি। তারপর হচ্ছে আমরা একটু লেখক পরিচিতি দেখি। তো লেখক পরিচিতিটা হচ্ছে আমাদের একটু পড়ে শোনাও, কে পড়তে চাও? হ্যাঁ, তুহি পড়ো। স্যার আমি হ্যাঁ, পড়ো।
কামিনী কবি পরিচিতি কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1886 সালে কলকাতার বেতুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। আনন্দ ও বেদনার সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায়। মানবতাবোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতার বিষয় করেছেন। তার লেখা ছোটদের কবিতাংশগ্রহের নাম গুঞ্জন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলু ও ছায়া, মাল্য ও নির্মাল্য, দ্বীপ ও ধূপ। কলকাতার বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। 1933 সালে তার মৃত্যু হয়। ওকে, সো কবি কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করে? 1864 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এবং মৃত্যুবরণ করে কত সালে? 1933 সালে। ওকে, তিনি হচ্ছে আহ কোন কলেজ থেকে হচ্ছে পড়ালেখা করেন? কোনগুলো দাঁড়ান দেখি। কলকাতা কলকাতার বেথুন কলেজ থেকে, তাই না? এবং জি। ওখানেই হচ্ছে উনি শিক্ষকতা পেশায় নিযুক্ত হন। তো কামিনীর পেশা কি ছিল? জি, আর বলতে স্যার। কামিনীর পেশা কি ছিল? পেশা মানে হচ্ছে কি কাজ করতেন? শিক্ষকতা, এই যে অধ্যাপনায় নিযুক্ত হন না, অধ্যাপনা মানে কি? শিক্ষকতা করা, তাই না? জি। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের কবি পরিচিতি। কবি পরিচিতিতে কারো কোনো প্রশ্ন আছে? পাঠ পরিচিতিতে, কবি পরিচিতিতে, না স্যার। ওভারঅল কবিতায় উনি হচ্ছে কামিনী রায়। হ্যাঁ, ওকে, সো আমরা হচ্ছে এমসিকিউ তে চলে যাই তাহলে। ওকে, জি। দেখি আজকে কে কতটা এমসিকিউ অ্যান্সার দিতে পারে। আমরা হচ্ছে একটু, আমি হচ্ছে স্লাইডটা শেয়ার করছি, দাঁড়াও। ওকে, সো প্রথম প্রশ্ন। হ্যাঁ, আমরা হচ্ছে এখান থেকে নেই। স্লাইড কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে, 1 নাম্বার কোশ্চেন তোমাদের সামনে। আনসার কি হবে? করিতে পারি না কাজ, এই পঙ্গুক্তির অর্থ কি? সবাই মাইক্রোফোন অন করো এবং সবাই হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। স্যার খ নাম্বার। বাকিদের অ্যান্সার কি হবে? স্যার খ নাম্বার। খ নাম্বার। তাহলে হচ্ছে আমরা সঠিক অ্যান্সার দেখি কত নাম্বার। তো অ্যান্সার হচ্ছে খ নাম্বার, সমাজের ভয়ে কাজ করতে পারি না। ওকে, তারপরের প্রশ্নে যাই আমরা তাহলে। 2 নাম্বার প্রশ্ন। সদা ভয় সদা লাজ, এখানে সদা শব্দের অর্থ কি? স্যার সব সময়। বাকিদের অ্যান্সার কি হবে বলো? কে অ্যান্সার দিয়েছো সব সময়? আমি। ওকে, তুহি। ওকে, তুহি অ্যান্সার ঠিক আছে যে হচ্ছে হবে সব সময়। সো স্যার আমি সততা। আচ্ছা, সততা। ওকে, সততার অ্যান্সার ঠিক আছে, সব সময়। প্রথমটার অ্যান্সার কি? সততা খ স্যার খ নাম্বার। নাম্বার। সেকেন্ডের অ্যান্সার কি? গ নাম্বার। সব সময়। তৃতীয় যে কোশ্চেনটা আছে ওইটার অ্যান্সার কি হবে বলো? সমাজের সমালোচনা। বাকিরা? আহ, 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? খ নাম্বার। কবি পাছে লোকে কিছু বলে, এই ভয়টি কিসের সাথে সম্পর্কিত? সমাজের সমালোচনা। ওকে, তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে আসে হচ্ছে 4 নাম্বারটা।
আড়ালে আড়ালে থাকি এই প্রঙ্গুক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? আড়ালে আড়ালে থাকি দ্বারা হচ্ছে কবি কি বোঝাতে স্যার খ চেয়েছেন? নাম্বার। বাকিরা সবাই সবাই অ্যান্সার দাও, সবাই হচ্ছে উত্তর দাও। স্যার সমাজের কমেন্টে চোখ থাকলে থেকে হচ্ছে নিজেকে কমেন্টে গোপন দাও, রাখা। অথবা হচ্ছে মাইক্রোফোন অন করে দাও। আচ্ছা, ওমর ফারুক বলছে সমাজের চোখ থেকে নিজেকে গোপন করা। তারপর হচ্ছে শতায়তা বলছে যে হচ্ছে খ নাম্বার, হ্যাঁ সেম কোশ্চেন। তারপর হচ্ছে তুহি বলো অ্যান্সার কি হবে? এগুলো আমি কোথায় খুঁজে পাচ্ছি না, কয় পৃষ্ঠায়? না, এগুলো তো হচ্ছে পৃষ্ঠায় নাই, তুমি হচ্ছে এই যে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ না, আচ্ছা এখানে। স্লাইড দেখা যায়, এই যে আমি যে হচ্ছে পড়াচ্ছি ওইখানে দেখতে পাচ্ছ। এখানে হবে হচ্ছে সমাজের চোখ থেকে নিজেকে গোপন রাখা, সঠিক অ্যান্সার যারা হচ্ছে বলতে পেরেছো। তারপরে আসি আমরা হচ্ছে 5 নাম্বার প্রশ্নে চলে যাই। এই হচ্ছে 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার কে আগে দিবে? স্যার ক। বাকিরা, বাকিদের অ্যান্সার কি হবে? স্যার স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়। স্ক্রিনটা বড় করব, আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ এবার দেখা যায়। হ্যাঁ। হ্যাঁ এবার বলো 5 নাম্বারের অ্যান্সার বলো। সম্মুখে চরণ নাহি চলে, এর অর্থ কি? স্যার ক নাম্বারটা হবে। সামনে এগোতে ভয় পায়, ওকে হ্যাঁ ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার, যে সামনে এগোতে ভয় পায় যদি পাছে লোকে কিছু বলে ফেলে, এই কারণে, তাই না? তারপর আসি হচ্ছে আমরা 6 নাম্বারে যাই। 6 নাম্বার প্রশ্নের উত্তর, হৃদয়ে বুদ্বুদের মতো বা হৃদয়ে বুদ্বুদ মতো, এখানে বুদ্বুদ কি নির্দেশ করে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। বাকিরা দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায়, সবাই কি দেখতে পাচ্ছ? না, দেখা যায় না। ওমর ফারুক দেখতে পাচ্ছ? জি স্যার। যারা হচ্ছে দেখতে পাচ্ছ না তারা হচ্ছে একটু লিভ নিয়ে জয়েন করো আবার। এখন দেখতে পাচ্ছ সততা? জি স্যার। ওকে 6 নাম্বার অ্যান্সার কি হবে বলো? তুহি কোথায়, তুহিও বলো 6 নাম্বার অ্যান্সার কি হবে? হৃদয়ে স্যার ক বুদ্বুদ। নাম্বারটা। ওকে ক নাম্বার নাকি হচ্ছে খ নাম্বার? স্যার দাঁড়ান 1 মিনিট। ওমর ফারুকও কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো। স্থায়ী না, বুদ্বুদ হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য থাকে, এরকমই তো হচ্ছে শব্দগুলো দিবে যাতে হচ্ছে তোমরা ভুল করে দিয়ে আসো। এর অ্যান্সার কি হবে তাহলে? স্যার খ নাম্বার। ক্ষণস্থায়ী, বুদ্বুদ হচ্ছে ক্ষণস্থায়ী, খ নাম্বার। তারপরে হচ্ছে আমরা 7 নাম্বার প্রশ্নে যাই। এই হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, এটার উত্তর কি হবে? মিশে যায় হৃদয়ের তলে, এর কারণ কি? খ। বাকিরা, সততা কি হবে এটার অ্যান্সার? মিশে যায় হৃদয়ের তলে, এর কারণ কি? 6 তুহি নাম্বার। বলো। সমাজের বইয়ে চলে যাওয়া। সমাজের ভয়, ইয়েস এক্স্যাক্টলি, গুড। এটা হবে সমাজের ভয়ে চেপে যায় বা চেপে যাওয়া, ওকে। তারপরে হচ্ছে আমরা এর পরের পেজে যাই। ওকে এইখানে হচ্ছে আমরা 8 নাম্বার কোশ্চেন থেকে শুরু করি। এই যে 8 নাম্বারটা, এই যে এটা 8 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? কাঁদে প্রাণ জবে আখি, পরের উক্তিটি কোনটি বলো? স্যার খ নাম্বারটা। খ নাম্বার। সানি বাকিদের, রবে কাঁদে। বাকিদের অ্যান্সার পরের প্রঙ্গুক্তি মানে পরের লাইন কি হবে, পরের চরণ কি হবে? কাঁদে প্রাণ জবে আখি, তারপরের চরণ কি? সযতনে শুষ্ক রাখি, তাই না? জি স্যার। এই যে এইটা হবে অ্যান্সার খ। তারপরে হচ্ছে আমরা 9 সানি নাম্বার রবে প্রশ্নে কাঁদে। যাই। নীরবে কাঁদে তো এমন কোনো লাইন নাই, এই কারণে হচ্ছে আমরা ক নাম্বার দিতে পারছি না।
9 নাম্বার বলো। নির্মল নয়নের জলে। নির্মল শব্দের অর্থ কি? এটাও কিন্তু আমি বলেছি, নির্মল মানে কি? নির্মল মানে কি? কেউ পানো না? হ্যাঁ একজনও পারো না? খ পরিষ্কার। নির্মল মানে হচ্ছে পরিষ্কার। হ্যাঁ, ওমর ফারুক সঠিক উত্তর দিয়েছে, খ। নির্মল মানে হচ্ছে পরিষ্কার। তারপরে হচ্ছে আমরা 10 নম্বরে যাই। 10 নাম্বার অ্যান্সার কি হবে বলো? কবিতায় কবিতায় একটি স্নেহের কথা বলতে কি বুঝিয়েছে বা কি বলতে পারি? প্রশমিতে পারে ব্যথা। কি করতে পারি? ইয়েস। বাকিরা কি বলবে? সততা, তারপর তুই, আনসার কি হবে? একটি স্নেহের কথা কি করতে স্যার পারে? একটি স্ক্রিন স্নেহের, দেখা যায় না। দেখো ভালো মতো, স্ক্রিন দেখা যায় তো? এই যে ওমর ফারুক দেখছে, একটু লিভ নিয়ে জয়েন করে দেখো আবার স্ক্রিন দেখা যায় কিনা। পিন করে রাখো বেসিক্যালি আমার স্ক্রিনটা। এই যে এখানে হচ্ছে পিন অপশন আছে একটা। তুহি বলো, তুহি কি দেখতে পাচ্ছ? জি। হ্যাঁ, অ্যান্সার কি হবে? একটি স্নেহের কথা কি করতে পারে? ব্যথা বাড়াতে পারে, উম, ব্যথা রাগ তৈরি করতে পারে, না ব্যথা প্রশমিত করতে পারে? স্যার খ নাম্বার হবে। হ্যাঁ, খ নাম্বার। প্রশমিত মানে কি? ব্যথা কি করতে পারে? কমাতে পারে। একটি স্নেহের কথা ব্যথা কি করতে পারে? কমাতে পারে। তো এটাই হচ্ছে বলেছে যে প্রশমিতে পারে ব্যথা। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা। ওকে, খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা হচ্ছে 11 নাম্বারে চলে যাই। 11 নাম্বার প্রশ্নের উত্তরে। এই হচ্ছে 11 নাম্বার। ওয়েট, এই হচ্ছে, আচ্ছা 11 নাম্বারটা এখানে এই যে 11 নাম্বার বলো, এটার অ্যান্সার কি হবে? 11 নাম্বার স্যার প্রশ্নের উত্তর কি হবে? গ চলে নাম্বার। যাই উপেক্ষার ছলে। স্যার ক উপেক্ষার, স্যার গ নাম্বার। নাম্বার। গ নাম্বার তাই না? কে কে গ নাম্বার? হাত তোলো। কে কে গ নাম্বার? হ্যাঁ, ওমর ফারুক গ নাম্বার, রাবেয়া সততা গ নাম্বার। তারপর হচ্ছে তুহি। তুহি কি দেখতে পাচ্ছ? উত্তর হবে কি? গ নাম্বার। তার মানে হচ্ছে অবহেলা করে বা অবহেলার ছলে। ওকে, তারপরে হচ্ছে যাই আমরা 12 নাম্বার প্রশ্নে। এইটা, মহৎ উদ্দেশ্য যবে। মহৎ উদ্দেশ্য বলতে কি বোঝায়? কি হবে অ্যান্সার? মহৎ উদ্দেশ্য বলতে কি বোঝায়? স্যার গ নাম্বার। গ নাম্বার। স্যার কে ক বলছে গ নাম্বার। নাম্বার? কল্যাণমূলক হ্যাঁ, কাজ। গ নাম্বার। আচ্ছা, সবাই বলছে গ নাম্বার। কল্যাণমূলক ওকে, কাজ। এটার অ্যান্সার গ নাম্বার। হ্যাঁ, তুহিটার অ্যান্সারও ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যাই 12-র পরে হচ্ছে 13 নাম্বারে, তাই না? 13 নাম্বার, এই যে এটা, এটার অ্যান্সার কি হবে? কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি? প্রেম, স্যার সমাজের। খ নাম্বার। ইয়েস। সমাজের ভয়। ওকে, তোমরা তো অনেক ভালো পারো। তোমরা হচ্ছে অনেক ভালো করবে এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে। তোমরা হচ্ছে আমায় বলার আগে হচ্ছে অ্যান্সার দিয়ে দিতে পারছো। ওকে, তারপরে এটার অ্যান্সার দিয়ে দাও। 14 নাম্বার, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? আলো ও ছায়া। বাকিদের অ্যান্সার কি হবে? আলো ছায়া খ নাম্বার। হ্যাঁ। নাকি গীতাঞ্জলি? না স্যার। স্যার ওকে, তাহলে হচ্ছে গীতাঞ্জলি। অ্যান্সার হবে আলো। তুমি তুমি পরে দাও অ্যান্সার। তুই, গীতাঞ্জলি তো হচ্ছে রবীন্দ্রনাথের লেখা। অ্যান্সার কি হবে? আলো ও ছায়া। ঠিক আছে তুই কি? ওকে, তারপরে হচ্ছে আমরা 15 নাম্বারে যাই। 15 নাম্বার প্রশ্নের উত্তরে যাই আমরা। আহ এই হচ্ছে 15 নাম্বার, কবি কামিনী রায় জন্মগ্রহণ করে কবে? এটা কিন্তু তুলি আগেও বলে ফেলেছে। তুলি বলো। 1864। 1864, এক্স্যাক্টলি 1864। গুড।
এইবার আসি হচ্ছে আমরা 16 নাম্বার প্রশ্ন। পাছে লোকে কিছু বলে এই সংখ্যা বা আশঙ্কা কিসের জন্য? পাছে লোকে কিছু বলে এই আশঙ্কা কিসের জন্য? স্যার আচ্ছা, ক। ক্ষতিকর। ইয়েস। তো এটার অ্যান্সার কি হবে? বাকিরা কি বলবে? ব্যক্তিত্বের বিকাশ, অর্থনৈতিক উন্নতি, শারীরিক স্বাস্থ্য নাকি খাদ্যাভ্যাস? স্যার ক দেখি নাম্বার। ক হবে। ইয়েস, ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশের জন্য হচ্ছে এটা কি হবে? ক্ষতিকর হবে। ওকে, তো এটার অ্যান্সার হবে ক নাম্বার। ইয়েস। তারপরে যাই আমরা কবিতার আচ্ছা এটা দেই। কবিতায় সংকল্প সদা টলে এর কারণ কি? সমাজের ভয়। বাকিদের অ্যান্সার কি হবে? তুহি, সততা? স্যার খ নাম্বার। ক নাম্বার নাকি খ নাম্বার? খ খ। ওকে, খ। তুহি, তুহি বলো অ্যান্সার কি হবে? আচ্ছা, তারপরে আসি হচ্ছে 18 নাম্বার চলে যাই আমরা। এটার অ্যান্সার হবে খ। ঠিক আছে, 18 নাম্বারটা দেখি। এই যে এটা 18 নাম্বার এখানে দেই, একটু নিচে নাও। 18 নাম্বারটার অ্যান্সার কি হবে? প্রশমিতে পারে ব্যথা। প্রশমিতে শব্দের অর্থ কি? উপশম করা। উপশম করা। ইয়েস, বা স্যার স্ক্রিন দেখা যায় না। কমানো। কার কার স্ক্রিন দেখা যায় না? একটু পিন করে নাও। এখন আসে স্ক্রিন, এখন আসার কথা। তারপরেটাতে যাই আমরা 19 নাম্বার। ওকে, আর দুইটা হচ্ছে আসছে, এই যে 19 নাম্বার, তারপর হচ্ছে 20 নাম্বার শেষ। কবিতার শেষে কবি কি করতে পারে না? বলো। স্যার খ স্যার খ। নাম্বার। খ নাম্বার। ইয়েস, মহৎ কাজের দলে মিশতে পারে না। লাস্ট বাট নট লিস্ট একটা কোশ্চেন, এই যে এইটা, এই কবিতা পাঠের প্রধান শিক্ষা কি? তোমরা এই কবিতা পাঠ করে হচ্ছে কি শিখতে পারো? স্যার খ নাম্বার। বাকিদের অ্যান্সার কি হবে? বাকিরা কি ভাবো? কি শিখতে পেরেছো? চুপ করে থাকবো সব সময়, নাকি অন্যের কথায় কান দেবো, নাকি সমাজের ভয়ে আটকে থাকবো? কোনটা হবে? তুই বলো স্যার খ কোনটা হবে? নাম্বারটাই হবে। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে খ। তোমরা কি আরো কিছু এমসিকিউ দেখতে চাও, নাকি হচ্ছে তোমাদের কিছু কাজ দেব? দুই একটা কোশ্চেনের অ্যান্সার লিখতে দেব তোমাদের। স্যার কোশ্চেন দিন। আচ্ছা, এই কবিতা এই আচ্ছা একটু কঠিন হয়ে যায়, তোমরা হচ্ছে দেখো তাও হচ্ছে এই প্রশ্নটার উত্তর লিখতে পারো কিনা। খুব সংক্ষেপে শর্টকাটে স্যার এটা কি এখন লিখবো? লিখতে পারো, বা হচ্ছে হোমওয়ার্ক নিতে পারো। তোমরা কি চাও, এখন লিখবে নাকি হচ্ছে হোমওয়ার্ক দেবো? দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি ধরনের হবে, আমি যদি কয়েকটা ব্যাক বা তোমাদের দেখাই, এই যে এরকম হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যে সংশয়ে সংকল্প সদা টলে। এখানে সংকল্প বলতে কি বোঝায়? তো তোমরা হচ্ছে এমসিকিউ তেও হচ্ছে এই ধরনের কোশ্চেনই হচ্ছে আমি রেখেছি। হ্যাঁ, আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসবে এগুলো হচ্ছে এরকমই আসে। তারপরে হচ্ছে আরেকটা যদি দেখাই, যে কবিতার লাইনগুলো হচ্ছে অনেক সময় ব্যাখ্যা করতে বলে, যেমন এইটা, উপেক্ষার ছলে বলতে কবি কি বুঝিয়েছে? উপেক্ষার ছলে মানে কি? সমাজের ভয়ে কি করা? স্যার অবহেলা, তাই না? এড়িয়ে চলা। করা। না, উপেক্ষার ছলে মানে হচ্ছে অবহেলা করা, অবহেলা করা। দেখো এগুলোর যদি হচ্ছে আমি অ্যান্সার সহ হচ্ছে তোমাদের দেখাই, এক সেকেন্ড, আমি হচ্ছে তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করে রেখেছিলাম।
হ্যাঁ, যদিও হচ্ছে এখানে দাঁড়াও এক সেকেন্ড। প্রশ্ন এবং অ্যান্সার দুইটাই হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা, তো দেখো এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো দেখতে পাচ্ছ? আমি হচ্ছে এটা একটু উপরে তুলে দেই, তাহলে হ্যাঁ এবার দেখতে পাচ্ছ না সবাই? সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি সবাই আমরা দেখতে পাচ্ছি? বলো তো, ওমর ফারুক দেখা যায়? দেখতে পাচ্ছি জি না। স্যার। তুমি দেখো না? না, সবাই তো দেখতেছে, এখন দেখো দেখা যায় কিনা। দেখো হ্যাঁ এখন প্রশ্নের উত্তরগুলো দেখতেছি। কিরকম। হ্যাঁ, প্রশ্নের উত্তরগুলো দেখো কিরকম, যে কবিতার মূল বক্তব্য কি ছিল। পড়ো তো, তুহি পড়ো তো প্রশ্নগুলো এবং উত্তর সহ। তুহি হচ্ছে আমাদের একটু পড়ে শোনাও। কোনটা? এই যে প্রশ্নগুলো যেগুলো হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে, যে কবিতার মূল বক্তব্য কি। আচ্ছা, তুহি মনে হয় হচ্ছে দেখতে পাচ্ছে না। সততা দেখতে পাচ্ছ? না স্যার। কবিতার কেউই দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুলি পড়ো। কবিতার মূল বক্তব্য কি? সমাজের একটু বড় করেন, দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, তাহলে হচ্ছে আমি আবার শেয়ার দিচ্ছি। ওকে, এখন পড়ো, এখন দেখা যাবে। তুহি কি দেখতে পাচ্ছ এখন? না, বাকিটা দেখতে পাচ্ছ? জি স্যার। যারা দেখতে পাচ্ছ না হচ্ছে কি করবে, আবার লিভ নিয়ে জয়েন করো, তাহলে হচ্ছে দেখতে পাবে। চলে যায় স্ক্রিনটা। এখন দেখ। রাবেয়া, সরি, রাবেয়া সততা দেখতে পাচ্ছ এখন? জি স্যার। ওকে, তুই পড়ো। 1 নম্বর, কবিতার মূল বক্তব্য কি? সমাজের লোকনিন্দা ও সমালোচনায় ভয়ে ব্যক্তির আত্মসংকোচ ও স্বাধীন স্বাধীন স্যার, চিন্তার লেখাটা দমন। স্বাধীন স্বাধীন চিন্তার দমন। চিন্তার দমন। আর 2 নম্বর, সংশয়ের সংকল্প সদাটলে। এখানে সংকল্প কি বুঝায়? ব্যক্তির দৃঢ় ইচ্ছা বা লক্ষ্য যা সমাজের ভয়ে দুর্বল হয়ে পড়ে। 3 নম্বর, কবি কেন আড়ালে আড়ালে থাকেন? সমাজের সমালোচনায় ভয়ে নিজেকে গোপন রাখার প্রবণতা প্রকাশ করতে। 4 নম্বর, হৃদয়ে বুদ্বুদ মতো। আহ, এই রূপ রূপ- এই রূপকটি দিয়ে কি বোঝানো হয়েছে? মনের সুকুমার চিন্তাগুলো ক্ষণস্থায়ী ও সমাজের চাপে মিলিয়ে যাওয়া অবস্থা। 5 নম্বর, কবিতার শেষে আহ, 5 নম্বর, কবিতার শেষে স্তবকের শিক্ষা কি? মহৎ কাজেও সমাজের ভয়ে যোগ দিতে না পারায় আহ আহ ট্র্যাজেডি, লোকলজ্জা ত্যাগ করার প্রেরণা। ওকে, 6 নম্বর, একটু বলি। কামিনী রায়ের এই কবিতাটি কেন যুগের সমাজকে প্রতিফলিত করে? উ- কোন যুগের সমাজ? ঊনবিংশ ঊনবিংশ বিংশ শতাব্দীর রক্ষণশীল বাংলা সমাজ যেখানে নারী স্বাধীনতা সীমিত ছিল। 7 নম্বর, উপেক্ষার ছলে বলতে কবি কি বুঝিয়েছেন? আর সমাজের ভয়ে স্নেহ বা আবেগ প্রকাশ না করে অবহেলা করার ভান করা। 8 নম্বর, কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত? আলো ও ছায়া। ওকে, এখন স্যার, বলো। স্যার ঊনবিংশ শতাব্দী মানে? ঊনবিংশ শতাব্দী মানে কি? ওকে, তো বলি আমি, এই জিনিসটা হচ্ছে একটু ব্যাখ্যা করি। এখন হচ্ছে কত সাল বলো তো? স্যার 2025। 2025। 2025কে কত শতাব্দী বলে জানো?
শতাব্দী কিভাবে ইয়া হয়, হিসাব করা হয়? 2025 কে বলা হয় একবিংশ শতাব্দী। ঠিক আছে, একবিংশ শতাব্দী বলা হয় 2025 কে। কেন বলো তো? কারণ দেখো, এই যে 2000 থেকে 2001 পর্যন্ত, মানে 2100 সাল পর্যন্ত, তাই না? এই যে এই সময়টাকে বলা হয় একবিংশ শতাব্দী। সিমিলারলি তোমার হচ্ছে কামিনী রায় কবে হচ্ছে জন্মগ্রহণ করে বলো তো? কত সালে মনে আছে কারো? কামিনী রায় 1864 না? জি ওকে, স্যার। 1864 থেকে দেখো 1800 এই যে 1864 এটা, এই যে এটা কোন ইয়ার মধ্যে পড়ে? এই যে 1800 থেকে কত, 1800 থেকে এই যে ঊনবিংশ না, মানে 19 শতকের মধ্যে না? এই শতকের মধ্যে পড়ে কিনা বলো? জি স্যার। 1800 থেকে, এই কারণে এটাকে বলা হয় ঊনবিংশ। ঊনবিংশ মানে হচ্ছে 19, ঊনবিংশ শতাব্দী। ঠিক আছে, তারপর আসে উনি হচ্ছে মৃত্যুবরণ করে কত সালে? 1933 সালে, তাই না? তো এইটা কত মধ্যে পড়ে? 1900 থেকে 2000-এর মধ্যে পড়ে না? এই যে 2000 মানে কি বিংশ না? তো বিংশ শতাব্দী। ঠিক আছে, তো এই যে উনি হচ্ছে যে বিংশ এবং ঊনবিংশ, এই যে এই সময়ের মধ্যেকার কবি ছিলেন। আর এখন চলে একবিংশ শতাব্দী। বলো, বুঝতে না পারলে আমি হচ্ছে আবার বলবো। কি বুঝতে পারোনি? শতাব্দীর হিসাব কে বুঝতে পারোনি? এখন বলছি, আমি যদি বলি তোমাকে, হ্যাঁ, 1864 এটা কোন শতাব্দীতে পড়বে বলো তো? ওমর ফারুক, 1864 কত শতাব্দীতে পড়বে? স্যার ঊনবিংশ শতাব্দী। ঊনবিংশ। আচ্ছা, আর আরেকটা বলি, 2050 সাল কোন শতাব্দীতে পড়বে? স্যার একাবিংশ। একবিংশ, এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে তোমার আরো, যদি হচ্ছে 1750 হয় তাহলে কত শতাব্দীতে পড়বে? 1800 না? 1800 শতাব্দী, আরেকবার বলবেন? 18 শতাব্দীতে, মানে 1750। যদি আমি বলি 1750, এটা কোন শতাব্দীতে পড়ে দেখো? 1700 থেকে কত, 1800 না? সেই যে 1800 শতাব্দীতে পড়ে এটা। ঠিক আছে, জি স্যার। এটাকে অষ্টাদশ শতাব্দী বলা হয়। অষ্টাদশ, হ্যাঁ, অষ্টাদশ শতাব্দী বলা হয়। তো এইভাবে হচ্ছে শতাব্দীগুলো হিসাব করা হয়। শতাব্দী হচ্ছে 100 সালের মধ্যে হিসাব করা হয়, যেমন 1800 থেকে 1900, টোটাল মাঝখানে কত বছর? 100 বছর। তো 100 বছরের মধ্যে, ওই সময়ের মধ্যে যদি কোনো কাজ হয় তাহলে এটাকে বলা হয় লাস্টের যে ওয়ার্ডটা, মানে এই যে 1800 থেকে 1900, হ্যাঁ, লাস্টের যে সালটা, এইটা অনুযায়ী হচ্ছে শতাব্দী ডিসাইড করা হয়, 19 শতাব্দী। হ্যাঁ, তারপরে হচ্ছে বিংশ শতাব্দী। এই যে প্রথম দুইটা ওয়ার্ড কি আছে এটার উপর ডিপেন্ড করে, ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী। তারপরে এই যে এটাকে বলা হয় একবিংশ শতাব্দী। হ্যাঁ, তারপর হচ্ছে দা বিংশ শতাব্দী, ত্রয়োবিংশ শতাব্দী, এরকম আর কি, এভাবে চলতেই থাকে। তো শতাব্দী সম্পর্কে ক্লিয়ার আইডিয়া? জি স্যার। আচ্ছা, বাকিরা কি বুঝতে পেরেছো? শতাব্দী শততা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো আমাদের ক্লাস আজকে এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে আমাকে করো, আর যদি না থাকে তাহলে হচ্ছে আজকে আমরা ক্লাসটা শেষ করব।